চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। তারই জন্মদিনে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাই হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মোটা মোটা করে আয় নেব নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ মানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালের কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। নমস্কার। Now I presenting a poem Where the Mind is Without Fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where the words come out from the depth of truth, where tireless striving stretches its arms to our perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is lead forward by thee to ever widening thought and action into that heaven of freedom, my father, there's my country above. Thank you. এখন গেছিলাম টিউশন পড়াতে। স্যার গেছে বিয়েবাড়ি। বিয়েবাড়ি মানে এখানেও না, গেছে সেই খড়গপুর। আর কম্পিউটারের জন্য দিয়েছি কম্পিউটার, মানে যেহেতু খড়গপুর গেছে সেজন্য ওকে ইনফরমেশান, ইভেন ব্যাচের কাউকে ইনফরমেশান করেনি। তো এখন কিছু করার নেই, বাড়ি এসছে। বাড়ি এসে আজকে বিকালবেলা অনেক কিছু খাওয়া হলো, যেমন মিষ্টি, তারপরে কিসের লাড্ডু ছিল রে ওরছি ওটা, হ্যাঁ আচ্ছা গোন্দের লাড্ডু, আর ফুচকা, চকলেট, রসগোল্লা, আর একটা কি মিষ্টি গেছিস, কাঁচাগোল্লা। এত কিছু খাওয়া হয়েছে। তারপর এখন যেহেতু স্যার পড়ায়নি, নিজে বসে বসে কম্পিউটার করছে। এখন উঠছি, বসেছে এখানে কম্পিউটার করতে। কি কম্পিউটার করছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, পাইথন কি বোঝা হচ্ছে নিজে বুঝতে পারছিস? ফর্মুলা লাগিয়েছিস? বৃষ্টির ভয়ে জুতোটাকে এখানে উঠিয়ে রেখে দিয়েছি, যদি বাইরে বৃষ্টি পড়ে, তাই জন্য এখানে রাখা আছে। তুই কি পাইথনের বুঝলি ফর্মুলা? ফর্মুলা ওই প্রোগ্রামিং পারছিস করতে? ওই দেখি প্রোগ্রামিং কি করলি? এটা প্রোগ্রামিং লিখছি। আচ্ছা, প্রোগ্রামিং একটু লিখছে। ল্যাপটপটা কিনে একটা সুবিধা হয়েছে। আর একটা ল্যাপটপ কই? ওই ল্যাপটপটাই অফিসের কাজ হয়ে যাচ্ছে, এটাতে স্কুলের কাজগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, দেখ এখন কি কি হচ্ছে।
কি পারলি? কোথায়? কমপ্লিট কর, কই দেখি কি হলো না হলো, বুঝতে পারছি না তো। গালে একটা পিম্পল করেছে দেখি। টুস, টুস। কিছু খাবি না তো আর? পেট ভরে গেছে পুরো। হ্যাঁ, এত কিছু খেয়ে নিয়েছিস কিছু? আর বেশি কিছু খাওয়া যাবে না, অ্যাসিডিটি হয়ে যাবে। নান নাও বানাতে পারি। আজকে নান বানাবো বলে আমি বিকালবেলায় এই যে ময়দা এখানে মেখে রেখে দিয়েছি, যে নানটা বানানো হবে।